খাস কলকাতা টালিগঞ্জ, সেই কলকাতার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে আমরা যেখানে আছি সেখানে এই ফর্ম বিতরণ চলছে। বিভিন্ন যে ওয়ার্ড, সেই ওয়ার্ড ভিত্তিক একটা করে ক্যাম্প করা হয়েছে এবং সেই ওয়ার্ড ভিত্তিক যে ক্যাম্প, সেই ক্যাম্পে এসে এইভাবেই লাইনে দাঁড়াচ্ছেন এখানকার যুব এবং যুবতীরা। এখানে যারা লাইনে আছেন তাদের সঙ্গে আমরা সরাসরি কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আপনি এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে এসেছেন? হ্যাঁ, এটা খুব জরুরি। এখন অনেক খরচাপাতি হয়, তো অ্যাজ আ স্টুডেন্ট যারা এখন আনএমপ্লয়েড পাস করে গেছে তাদের একটু তো দরকার আছে। আপনি কি করেন? এখন আমি বাড়িতে কিছুই নেই, এমবিএ হয়ে গেছে, এখন বসে আছি। এমবিএ করেও চাকরি পাননি? না, এখনো পাইনি, অ্যাপ্লাই করছি সব জায়গায় কিন্তু এখনো পাইনি। এটা চাকরির বিকল্প হতে পারে এই ভাতা? না, অবশ্যই নয়, কিন্তু একটা কিছু চাকরি পেলে অনেকটা বেশি অ্যামাউন্টে পাওয়া যায় অবভিয়াসলি, কিন্তু এখন এটা অল্প হলেও একটা সেভিংসের মতন যে আমরা ইউজ করতে পারবো। অনেকে চাকরি পাননি, অনেকে অল্প বিস্তর অন্য কাজ করেন, কিন্তু এই সাহায্যের জন্য তারা এই 1,500 টাকার ভাতার জন্য এইভাবে লাইনে দাঁড়িয়েছেন। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর এইভাবেই ভিড় করছেন এক একটা জায়গায়, এবং বিকেল 5টা পর্যন্ত এইভাবে চলবে। এবং তৃতীয় দিন আজকে। ইতিমধ্যেই তুমি জানো যে প্রায় 13 লক্ষ গোটা রাজ্য জুড়ে যারা এই যুব ভাতা, যুব যে সাথী, সেই সাথী প্রকল্পে তারা আবেদন করেছেন।